দেশের একমাত্র পাথর ব্যবসায় নির্ভরশীল স্থলবন্দর বাংলাবান্ধায় মন্দা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের। আমদানি রপ্তানি কমে আসায় কমেছে রাজস্ব আয়ও। ডলার সংকট, বন্দরের চার্জ বৃদ্ধি, নিম্নমানের ব্যাংকিং সেবার কারণে বন্দর ব্যবসায়ীরা পণ্য আমদানি রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন। রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাবান্ধা স্থলবন্দর বিশেষ গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়েই ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটান এই চারটি দেশের সাথে বাণিজ্যিক লেনদেন হয়। নানা ধরনের পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকলেও প্রধানত পাথর ব্যবসার জন্য এর খ্যাতি রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ডলার সংকট, বন্দরের চার্জ বৃদ্ধি ও ব্যাংকিং সেবায় সমস্যা সহ নানা কারণে দিন দিন বন্দর ব্যবসায়ীরা আমদানি রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন। এতে কমে আসছে সরকারের রাজস্ব আয়। এখানে যে চার্জ, যে পোর্ট খরচ, এটা অনেক বেশি বুড়িমারি বা অন্যান্য পোর্টের তুলনায়। সেই সাথে বর্তমান ব্যাংকগুলো কোনো প্রকার বিনিয়োগ দিতে আগ্রহী না বা দিচ্ছে না। ব্যবসায়ীদের সমস্যার সমাধান করা হলে আবারও তাদের আগ্রহ ফিরবে বলে মনে করছেন আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। বিশ্ব মন্দা, অর্থনৈতিক মন্দা, সেই ঢেউ এসে আমাদের এখানে আবর্তিত হয়েছে। গত 2023-24 অর্থ বছরে নানা প্রতিকূল পরিস্থিতির কারণে বাংলাবান্ধা, ফুলবাড়ী দুই বন্দরের মধ্যে আমদানি রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব হারানোর কথা স্বীকার করেছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের উভয় দেশে, ইন্ডিয়া এবং ভারতের নির্বাচনের সময় কিছুদিন আমাদের বন্ধ ছিল এবং এই অর্থ বছরের শুরুতেই জুলাই এবং আগস্টে ভারতে কিছু উদ্ভূত পরিস্থিতির কারণে 2 মাস আমাদের আমদানি রপ্তানি একেবারেই ছিল না বললেই চলে। লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের আদায় কিছুটা কম ছিল। তো আমরা আশা রাখছি এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও অধিক রেভিনিউ আদায় সম্ভব। এই স্থলবন্দরে 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 92 কোটি টাকা ধরা হলেও আদায় হয়েছে 73 কোটি টাকা। শরীয়ত প্রীতম, একাত্তর।